হসপিটালে বসে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করতেছিলাম, তখন ডাক্তার আমার শাশুড়িকে জিজ্ঞেস করলো পেশেন্টের স্বামী কোথায়। তখন আমার শাশুড়ি বললেন যে আমার ছেলে দেশের বাহিরে থাকে, স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলিয়ে দিন, তাহলে একটু মনে সাহস পাবে আর একটু মনে শান্তিও পাবে। প্রথমবার যেহেতু মা হচ্ছে সেহেতু পেশেন্টের এই মুহূর্তে একটু সাহসের প্রয়োজন। ফোনটা দিয়ে শাশুড়ি মা যখন আমার হাতে দিল, তখন অপর প্রান্ত থেকে আমার স্বামী বলল, এত ঢং করো কেন, দেশে কি তুমি একাই মা হচ্ছ, আর কি কেউ মা হয়নি? আমি আর কিছু না বলেই ফোনটা আমার কান থেকে সরিয়ে দিলাম। আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়তেই লাগলো। তখন আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমার প্রসব বেদনা বেশি কষ্ট হচ্ছে নাকি আমার স্বামীর কথায় আমার বেশি কষ্ট হচ্ছে। দুপুর থেকে আমি রাত পর্যন্ত ব্যথায় ছটফট করতেছিলাম। কিছুক্ষণ পর অফিসের ডাক্তার আমার শাশুড়ি আর আমার বাবাকে ডাকলো। ডাক্তার তখন বললো, যেহেতু পেশেন্টের জ্বরের মুখ খুলছে না সেহেতু আমরা সিজার করে ফেলি, তা না হলে পেশেন্ট এবং সন্তান দুজনেরই কিন্তু ক্ষতি হতে পারে। আমার শাশুড়ি তখন কিছুতেই সিজারে রাজি হচ্ছিল না, সে বলতেছিলেন আরো কিছুক্ষণ অপেক্ষা করতে। তখন আমার বাবা আমার শাশুড়িকে বললেন, বিআইন সাহেব, আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দিন। তখন আমার শাশুড়ি একটু মুখ বাঁকায় বলল, যদি আপনারা সিজারের সমস্ত টাকা পয়সা দেন তাহলে ঠিক আছে, সিজার করে নেন। শাশুড়ির মুখে এই কথাটা শুনে আমার বাবা মাথা নিচু করে রইলেন, কারণ আমার পরিবারের সামর্থ্য ছিল না সিজারের টাকাটা বহন করার। আমার বাবার চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো, কারণ সে একটা বাসার দারোয়ানগিরি করে কোনো মতে সংসারটা চালায়। তাছাড়াও আরো আমার দুইটা বোন আছে বিয়ের বাকি, তাদের জন্য তো আমার বাবার চিন্তা করতে হয়। বাবা তখন ওখান থেকে মাথা নিচু করে মুখ কালো করে আমার কাছে চলে আসলো। আমি তখন বাবাকে বললাম, বাবা, আমি যদি ব্যথায় মরেও যাই তারপরেও তুমি আমাকে সিজার করিও না। বাবা তখন চোখ মুছছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। বাবা তখন বলল, মারে, আমি যে তোর কষ্ট আর সহ্য করতে পারছি না। তার একটু পরেই আমার শাশুড়ি মা ফোনে কথা বলতে বলতে আমাদের কাছে চলে এলো। আমার স্বামী আমার শাশুড়ির সাথে তখন কথা বলতেছিল। আমার শাশুড়ি তখন বলতেছিল, দেখ বাবা, তোর বউ হুদাই হুদাই ঢং করতেছে, শুধু শুধু চিৎকার করে পুরো হসপিটাল মাথায় নিয়েছে। আমরাও তো 5টা সন্তান জন্ম দিয়েছি, কই কখনো তো এরকম ঢং করিনি। আমার শাশুড়ি তখন আমার স্বামীর সাথে ইনিয়ে বিনিয়ে এরকম ভাবে অনেক মিথ্যা কথা বলতেছিল। একটা ডাক্তার তখন আমার শাশুড়ির কথাগুলো শুনে ফেলেছিল। তখন ডাক্তার ধমকে সুরে বলল, আপনি চুপ থাকেন তো, একটা মেয়ে কি কখনো ঢং করে ব্যথায় কাতরাতে পারে? আপনিও তো মা হয়েছেন, আপনি জানেন না মা হওয়ার কষ্টটা কতটা ভয়ানক হয়? এত লো মেন্টালিটি কেন আপনার? এই মুহূর্তে যদি সিজার করা না হয় তাহলে মা সন্তান দুজনেই কিন্তু মারা যেতে পারে। তখন কিন্তু হসপিটালের পক্ষ থেকে আপনার আর আপনার ছেলের বিরুদ্ধে মামলা করা হবে। ডাক্তারের এই হুমকির ভয় শাশুড়ি তখন সিজারের অনুমতি দিল। একটু পরে আমাকে সিজার করতে নিয়ে গেল। হসপিটালে আমি 8 দিন ছিলাম। এই 8 দিনের মধ্যে একটা বারও আমার স্বামী আমার সাথে একটু কথা বলেনি। শাশুড়িকে প্রতিদিনই কল দিত, তার সাথে কথা হতো, কিন্তু একটা বারের জন্য আমার সাথে কথা বলতে চাইলো না। আমি যখন বাসায় আসলাম তারপরে আমি ইচ্ছা করে আমার স্বামীর কাছে একদিন কল দিলাম, কিন্তু আমার স্বামী ফোন রিসিভ করে একটা বারও জিজ্ঞেস করলো না যে তুমি কেমন আছো বা আমাদের বাবু কেমন আছে। তার প্রথম কথাই ছিল, আমি যখন বাইরে এসেছি তখন তোমার কাছে 9,000 টাকা রেখে এসেছিলাম, সেই টাকা তুমি কি কি কাজে খরচ করেছো। ফোনটা আমি কানে রেখেই আমার স্বামীর এই কথাগুলো অবাক হয়ে শুনছিলাম আর নীরবে শুধু চোখের পানি ফেলছিলাম। আমার স্বামী কখনোই আমার কাছে একটা টাকাও পাঠাতো না, সব সময় আমার শাশুড়ির কাছেই টাকা পাঠাতো। আমি যদি কখনো হাত খরচের কোনো টাকা চাইতাম তখন আমার স্বামী বলতো, তোমাকে যে 3 বেলা খাওয়াচ্ছি এটাই বেশি, আবার তোমার হাত খরচের টাকা কিসের? ডাক্তার বলেছিল সিজারের 20 দিন পর একটু চেক আপ করিয়ে আসতে। আর আমি শাশুড়ির কাছে যখন গিয়ে বললাম ডাক্তারের কাছে যাব, টাকা চাইলাম, তখন আমার শাশুড়ি মুখের উপরেই বলে দিল, টাকা যদি লাগে তাহলে তোমার বাপকে গিয়ে বলো, আমি তোমাকে বলিনি বাবা ঢং করে সিজার করতে। এখন তোমার যত চেক আপ করতে হবে, যত ডাক্তার দেখাতে হবে, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। এখন 2 দিন পর পরই তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাবা, আমি আর তোমার এই খরচ বহন করতে পারবো না। শাশুড়ির মুখে এই কথা শুনে আমি নীরবে আমার রুমে চলে আসলাম। বাবাকে আমি তখন খুব বাধ্য হয়ে বললাম, বাবা, আমার একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে, তাই আমার কিছু টাকা লাগবে। বাবা তখন আমাকে বলল, বিয়ের আগেও তোর খরচ বহন করতাম, এখন বিয়ের পরেও যদি তোর খরচ আমাকেই বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে আমার লাভটা কি হলো? তোর এখন বোঝা উচিত যে তোর এখন বিয়ে হয়ে গেছে, তোর প্রতি আমার এখন আর কোনো দায়ভার নাই। বাবার এই কথাগুলো শুনে আমি ফোনটা কেটে দিলাম আর নীরবে কাঁদলাম আর ভাবতে লাগলাম, আজ যদি বাবা বলতো যে আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না, তাহলেও হয়তো আমি কষ্টটা কম পেতাম। কিন্তু বাবা যখনই বললো আমার প্রতি তার কোনো দায়ভার নাই, ঠিক তখনই কষ্টটা একটু বেশি পেলাম। আর সত্যি বিয়ের পরে বাবার বাড়ি থেকে মেয়েরা সত্যি পর হয়ে যায়। সিজার করার পরে 45 দিন পর্যন্ত খুব সাবধানে কাজকর্ম করতে হয়, কিন্তু আমি সিজার করার পর বাসায় আসার পর থেকে শাশুড়ি মা আমার প্রতি কাজের মাত্রা কেন যেন আর বাড়িয়ে দেয়। আর তার কারণ ঠিক একটাই ছিল, আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমার কেন সিজার লাগলো। সেদিন যখন আমার স্বামীকে বললাম আমার শরীরটা ইদানিং খুবই খারাপ যাচ্ছে, আমার একটু ডাক্তার
দেখাতে হবে, আমাকে কিছু টাকা পাঠাবেন? আমার স্বামী উত্তরেই বলল, তুই এখনো মরিস না কেন? স্বামীর এই কথা শুনে আমার চোখের পানি ফেলা ছাড়া আর কোনোই উপায় নাই। তখন আমার ঠিক এই কথাটাই বারবার মনে হলো, আমার সব থেকে বড় ভুলই হলো আমার মেয়ে হয়ে জন্ম নেওয়া, আর দ্বিতীয় ভুলটা হলো বাবা মায়ের পছন্দে বিয়েটা করা। আর যদি এখন আমি আমার স্বামীর সংসারটা নাও করি, তারপরেও আমার বাবা মা আমার এখন আর দায়িত্ব নিবে না। আর যদি এই সংসারটা আমি করি, তাহলে প্রতিনিয়ত আমি জ্বলে পুড়েই মরবো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই অবস্থায় একটা মেয়ের কি করা উচিত আর তার কি বা করণীয়, এর উত্তর কি এই সমাজ বা সমাজের মানুষ দিতে পারবে? প্রশ্ন রয়ে গেল এই সমাজ আর সমাজের মানুষের কাছে।